আসসালামু আলাইকুম। আজকে বানাবো চেপা শুটকির একটা মজাদার ভাজি। যখন মুখের রুচি তিরিং-বিরিং করে, ঠিক তখনই এরকম একটা সুস্বাদু আর ঝটপট তৈরি করা যায় ঝাল, ঝাল এরকম একটা চেপা শুটকির ভাজি কিন্তু মুহূর্তেই মুখের রুচি পরিবর্তন করে দেয়। এবং ভাতও খাওয়া যায় অনেকগুলো। যদিও ভাত কমই খাওয়া উচিত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসায় কাকরোল গাছের অনেক, অনেক সুন্দর, সুন্দর কচি, কচি পাতা, তারপর এগুলো দিয়ে আমি আজকে চেপা শুটকির ভাজিটা করে নিব। কাঁকরোল পাতা দিয়ে চেপা শুটকির ভাজি কিন্তু অনেক টেস্ট। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো পাতা তোলার পর ভালো করে ধুয়ে-টুয়ে আমি কিভাবে এটা একদম চিকন করে কুচি করে নিলাম। তারপর আমার সেই ছোট্ট মাটির চুলাটা, যেটা আমি জীবনের ১ম এই মাটির চুলা তৈরি করেছি এবং এটা সার্ভিস খুবই ভালো। ১টা ২টা লাকড়ি দিয়েই মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়ে যায়। আর যেকোনো রান্নাই কিন্তু মাটির চুলায় অনেক বেশি টেস্টি হয়, আবার খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আধা ভাঙা করে তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুধু মসলা দিলাম হলুদ আর মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে নিবেন। কিন্তু চ্যাপা শুটকিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। শুধু চ্যাপা শুটকি বলে কথা না, যেকোনো শুটকিতেই আমরা কিন্তু একটু ঝাল বেশি দিয়ে থাকি। শুটকিটা একটু ঝাল খাওয়ার উদ্দেশ্যেই আমরা খেয়ে থাকি। আচ্ছা, তো মসলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। একদম মোটামুটি চিকন করে কুচি করে রাখা কাঁঠালের বিচিটা এখানে দিলে এই চ্যাপা শুটকির ভাজিটার টেস্টটা কিন্তু আরও বেশি মজা হয়। এখন কাঁঠালের বিচিটা আর এই মশলাটা ভুনা হতে থাকুক। ভিউয়ার্স, চলেন আপনাদের আমার বাসার কিছু আপকামিং ফল সবজি দেখাই। তো এখানে এটা হচ্ছে পেঁপে গাছ। গত বছর আমরা আমাদের বাসা থেকে হিউজ পরিমাণে পেঁপে খেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই বছরও খাবো। আর পেয়ারা গাছ, পেয়ারা গাছে মাশাল্লাহ অনেক পেয়ারা এসেছে। তো এই তো আরও আছে এখানে লেবু গাছ, আম গাছ, সবই আছে মোটামুটি। তো এই তো মশলাটা এখানে কষানো হয়ে গেল সুন্দর করে, আর খুব সুন্দর একটা সুবাস ছড়াচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু না, এর মধ্যে কাঁকরোল পাতার গুলো দিয়ে দিলে এরপর যে ভাজিটা হয়, মানে ওইটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো কাঁকরোল পাতাগুলো এখানে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে যেন পাতাগুলো মজে আসে। হ্যাঁ, এই তো। এখন এই পানিটা যতক্ষণ না টানবে, এখানে আর কোনো পানি দিতে হবে না। যতক্ষণ পানি না টানবে শুধু খালি একটু পরপর নেড়ে দিলেই হবে। এই তো ভিউয়ার্স, আঁচটা এখানে চুলার অল্প করে দিতে হবে। আমার চুলাটা মাশাআল্লাহ কি সুন্দর করে যে জ্বলে। তো হয়ে গেল আমার চাপা শুটকির ভাজি। এটা দেখতে যেরকমই বোঝা যাচ্ছে না ফোনে, হয়তো ডিসকালারেশনের কারণে, কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। একদমই ইজি, কোনো বাড়তি কোনো মশলারও ঝামেলা নাই। শুধু বানাবেন ঝটপট আর গরম গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়াতে নিয়ামতের কোনো অভাব নাই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।